তো এই মুহূর্তে দুই সুন্দরী পাশে বসে আছি, আমি একদম মাঝখানে, পাশে বলাটা ভুল, একদিকে মমতাজ ও একদিকে মহবনী। তো আমি এটাই ভাবছি, আমি তাদের বাইট নিতে নিতে আমি না ম্যাজিকের মাধ্যমে ভ্যানিশ হয়ে যাই। তো বলো কেমন আছো তোমরা? তোমাকে ভ্যানিশ করবো কেন? এই কি, তোমরা তো আমাদের কি বলবো, ফ্রেন্ডস এন্ড কলিগস এন্ড মানে তোমরা সবসময় আমাদের আশেপাশেই রয়েছো, অবভিয়াসলি। তোমরা যাই হও না কেন, তোমরা কিন্তু আমাদের ভোট ব্যাংক নও বাবা। ওই একটা আতঙ্কের কথা, ভোট ব্যাংক, যেটাকে কেন্দ্র করে এত অঘটন ঘটে গেল। এবং এই যে শুধুই ভোট পাওয়ার লালসা এবং পাওয়ারে থাকার লালসা, এই পাওয়ারের থেকে যদি মানুষের কোনো উন্নতি না হলো, যদি মানুষই হেরে গেল, তাহলে কি পাওয়ারে থাকা? আমার মনে হয় যে তার থেকে ভালো চলো তিনজনে বসে চা খাই। চায়ের দোকান বন্ধ হয়ে গেছে। কি বলবো, সে বন্ধ হোক না কেন, ম্যাজিক্যালি আমরা ঠিক চা নিয়ে নেবো। না, তোমরা তো আমাদের কি বলি যে মাইক্রোফোন, একেবারেই তাই। কারণ আমাদের তো এতদিন মুখ খুলতে দেওয়া হয়নি, আমাদের তো বলতে দেওয়া হয়নি। আমরা বলতে চাইলেও আমাদের ভলিউমটাকে একদম মিউট করে রাখা হয়েছিল, লো করে রাখা হয়েছিল। কিন্তু তার মধ্যেও যখন আমাদের হঠাৎ করে একটা ফ্রিকোয়েন্সিতে লোকজন আমাদের কথা শুনতে পেরেছিলেন, বিকজ আপনারা এই যে মাইক্রোফোনটা ধরে রেখেছিলেন, আমাদের ভয়েসটাকে দর্শকের কাছে নিয়ে গেছিলেন, তা আপনাদেরকে কি করে আমরা ভ্যানিশ করি? আমরা জানি যারা প্রত্যেকে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে আছে, যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, কাজ করলে একটা অ্যামাউন্ট পায়, কাজ না করলে সেই অ্যামাউন্টটা পায় না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছিস মানে কোটিপতি, বিশালে। কিন্তু কোথাও থেকে মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে যে মাসে 10 লাখ টাকা 50 লাখ টাকা ইনকাম করে, তারও ফিনান্সিয়াল প্রবলেম আছে, এবং তারা হয়তো বলতে পারছে না সে একটা টাইমে ভালো কাজ করতো, এখন তারা ফ্রেমের সামনে নেই। তো এটা দিয়ে দিদি কি বলবে? এইটা না যে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে পয়েন্ট আউট করে যে এইটা শুধু এখানেই হচ্ছে তা কিন্তু না, এটা সব জায়গাতেই হচ্ছে। আপনি টিচারদের ভাবুন, কি অবস্থা, শিক্ষার কি অবস্থা। তারা যোগ্য হয়ে মানে পরীক্ষা দিয়ে এত কিছু করে আবার কয়েকজন টাকাও দিয়েছে, তারপরেও চান্স পায়নি, তারপরেও কিন্তু টাকা দেওয়ার পরেও তার ভবিষ্যৎ কালো। সে বাড়িতে গিয়ে কি খাওয়াবে কোনো মানে আইডিয়া নেই। সো এটা কিন্তু পদে পদে, ডাক্তারদের ভাবুন, এনিওয়ের আপনি যে কোনো ফিল্ড, আপনি বলুন যে এখানে একটা ফিল্ড দেখান যেখানে এই প্রবলেমটা হচ্ছে না বা লোকে সেই প্রবলেমটা ফেস করছে না। সো সিমিলারলি আমাদের এখানেও উই আর ফেসিং দ্য সেম থিং। হ্যাঁ, আমরা সারাক্ষণ লাইমলাইটে থাকি, আমরা লোকেদের চর্চায় থাকি বলে আমাদের প্রবলেম গুলো তাও লোকের কাছে চট করে পৌঁছে যাচ্ছে, কারণ উই আর অলওয়েজ দর্শকের সামনে, লোকের চোখের সামনে, তাই জন্যে। বাট দ্য প্রবলেম এক্সিস্টস এভরিওয়্যার। আর দিনের শেষে হ্যাঁ কাজ করব, টাকা পাবো না কেন? কাজ তো করেছি। আমাদের ক্ষেত্রে তো আমরা অনেকবার শুনেছি যে তোমাকে আবার টাকা দেবো কি, তুমি তো আমাদের টাকা দেবে, মানে আমার পরিশ্রমের কোনো পারিশ্রমিক নেই। হ্যাঁ, আমি বলছি না কোনো আর্টিস্টকে তুমি কোনো রেমিউনারেশন দিয়ে, কোনো ডিজিট দিয়ে বাঁধা ধরা করে বলে দিতে পারবে যে, বা একটা ভ্যালিউ দিতে পারবে যে এর অভিনয়ের দাম এতটা। ইউ কান্ট ইভ্যালুয়েট অ্যান আর্টিস্ট পারফরমেন্স অর ট্যালেন্ট অর এনি ট্যালেন্ট। কিন্তু এটা আমরা একটা পারিশ্রমিক, একটা ঠিক আছে একটা আইডিয়া করে নিই যে দিস ইজ হোয়াট উই উইল ড্র ফর দ্য লেবার, এটা লেবার চার্জেস আর কিছুই না, সেইভাবেই দেখা হয়। সো আমি কাজ করব, খাটবো, মানে তো আমি সেটার পারিশ্রমিকটা কেন পাবো না, তাই না? সো এইটা নিয়ে এখানে অনেক রকমের অনেক কিছু চলছে। সো আশা করি এখন মানে কাজও পাবো, পারিশ্রমিকও পাবো, সবাই কাজ পাবে, সবাই হেসে খুলে মন খুলে, ইউনো। আবার আমরা তো, দিস ইজ আ ফিল্ড অফ ক্রিয়েটিভিটি, আমরা ক্রিয়েট করি, আমরা লোককে মনোরঞ্জন করি। আমাদের নিজেদেরই মন যদি খারাপ থাকে, আমাদের নিজেদেরই যদি মুড অফ থাকে, আমরা নিজেরাই যদি বাড়ি গিয়ে মানে কাঁদতে বসি, তাহলে আমরা লোকের মনোরঞ্জন করবো কি? ইউ হ্যাভ টু বি আ হ্যাপি পার্সন। আমরা ক্লাউন্স না যে মুখে এমনি এরম ভাবে আমরা একটা দাগ কেটে নিয়েছি যে আমি হাসছি কিন্তু অ্যাকচুয়ালি আই এম ক্রাইং ইনসাইড। উই আর নট দ্যাট। আমাদের what we feel, it comes out, and we have to feel good to be able to perform, to be able to entertain people. আর আমাদের কিন্তু entertainers আমরা, it is very risky, it is very difficult, কারণ লোকেদের সোসাইটিতে কেউ ভালো নেই। আমরা হাসতে ভুলে গেছি, হাহাকার চারিদিকে। আমরা কাল কি খাবো, আজ কি হবে, আজ বিকেলটা কি হবে, কোনো স্থিরতা নেই। তো এরম একটা পরিস্থিতিতে আমি গিয়ে একটা দারুণ ছবি দেখালাম, কে দেখবে? কেন দেখবে?
দিস ইজ ওয়ান অফ দ্য রিজন পিসি সরকার এখন পারফর্ম করছেন না, কারণ হি ইজ আ পিপলস আর্টিস্ট। উনি মানে জনগণ ওনার ট্যালেন্টকে স্বীকৃতি দিয়েছে, নিয়ে ওনাকে ওই জায়গায় নিয়ে গেছে। সো যখন জনগণ দুঃখে রয়েছে, যখন লোকেরা কাঁদছে, how can he entertain people? And that is the reason why he is not performing right now, because people are unhappy. Why will he's unhappy because he can see what is happening. He's a victim of it himself. So যেখানে সবাই আনহ্যাপি, হঠাৎ ফোর্সফুলি ওই পালক দিয়ে এরকম ভাবে নাচিয়ে হাসালাম, আমরা সেই পাবলিক নই। আপনি পিসি সরকারের কথা যখন বলছেন, তখন পিসি সরকারের বারুইপুরের যে বাড়িটা আছে ওটা আমার বাড়ির পাশে। তখন একটা সিংহ ছিল, একটা হাতি ছিল। তো সুতরাং যাই হোক, এবার আমি দিদি, আজকের যে বলছে কাজ বাড়বে, কাজ হবে, কিন্তু আজকের দিনটা এমন চলে এসেছে যে সিনেমা শিল্পী উচ্চারণ করতে পারে না, তাকে দিয়ে প্রমোশন করানো হচ্ছে। যার ফলোয়ার্স একটু বেশি, সেই ফেমাস, তাকে দিয়ে হচ্ছে। কোথাও থেকে মনে হয় সেই শিল্পী সত্তা কমে গেছে, শিল্পী সেই সম্মান কমে গেছে। দাদা, শিল্পীদেরও বোঝা উচিত, কারণ আমি জানি যে আমার কোনো যোগ্যতা নেই, আমি পলিটিক্সের পি বুঝি না, কিন্তু আমি রাতারাতি পাওয়ারফুল হব বলে আমি একটা মন্ত্রীর পদে বসে গেলাম। কি না কিছু টাকা পয়সার প্রলোভন দেখিয়ে সেটা আমাকে করা সম্ভব। এইরকম শিল্পী যে কথায় কথায় নিজের কালার পাল্টায়, নিজের ইডিওলজি পাল্টায়, নিজের বিশ্বাস বলে কিছু নেই, বাবা মাকেও বোধহয় বিক্রি করে দিতে পারে তারা, এবং তারা শিল্পকলা বা শিল্প চর্চা করবে। শিল্প খুব মহৎ ব্যাপার এবং তার মধ্যে অনেক স্যাক্রিফাইস থাকে। মানুষের হয়ে স্যাক্রিফাইস তো দূরের কথা, সব থেকে বড় জায়গা যেখানে দেশমাতার জন্য কিছু করা, সেই জায়গাতে যারা লুটপাট, রেপ এবং নানা রকমের অন্যায় করে চলে দিনের পর দিন, আবার হাসি মুখে, আবার এই কথাও বলেন যে একটা কোনো সম্প্রদায় যদি একজোট হয় তাহলে কি হতে পারে সেটা আপনারা বুঝতে পারছেন। তো কিছু বলার নেই, মানে আমাদের বিশ্বাসটা কোথায় যাচ্ছে, আমরা কাকে বিশ্বাস করব সেটাই হারিয়ে গেছে। তো সেই জায়গা থেকে এইটুকুনি বলা যে যে জিনিসগুলো সত্যিই ভালো, যেরকম শিক্ষা, নিজের বাবা মায়ের জ্ঞান, সেগুলোতে ফিরে আসা যাক, এবং সত্যি সত্যি পড়াশোনা করা যাক, এবং সত্যি সত্যি শিল্পকলাতে যে ঘাম ঝরিয়ে স্যাক্রিফাইসটা করে মহৎ শিল্পীরা তাদের জায়গা অর্জন করেছেন, এবং তখন কিন্তু তারা পলিটিক্সে যায়নি, তারা দীর্ঘক্ষণ পরিশ্রম করে সেই জায়গা অর্জন করে তার কোনো ক্রেডিবিলিটি রয়েছে বলে পলিটিক্সে গেছেন, সেই জায়গাটায় ফিরে আসা যাক। আমার মনে হয় সেটাই খুব ভাইটাল। তো আমরা প্রত্যেকেই জানি এখন আমাদের বিজেপি সরকার এসেছেন, ডবল ইঞ্জিন সরকার হয়েছে পশ্চিম বাংলায়। তো এবার প্রত্যেকেই বলেছে, দেব বলেছেন যে আমি আমার অভিনয়ে ফিরবো, কাজে ফিরবো। সায়ন্তিকা বলেছেন আমি আমার কাজে ফিরবো। এমনকি আমরা এটাও দেখতে পেয়েছি প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনিও ওনার পেশায় ফিরবেন বলেছেন, এবং উনি হচ্ছেন আবার কোর্টে গেছেন। তো বক্তব্যটা এটাই, হাসবেন না কিন্তু। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি কোন কাজে ফিরবে এবার? দেখুন, অভিষেক ব্যানার্জি আমাদের কাছে একটা এক্সাম্পল হিসেবে থাকবে, এবং সেটা এখন পিসির মানে অ্যাডভাইস নিয়ে হয়তো চায়ের দোকান, মুড়ির দোকান খুলবেন এখন, যেখানে ডিম ভাজাও পাওয়া যাবে। কারণ একসময় তো আমাদের এক্স মুখ্যমন্ত্রী আমাদের বলেছিল না যে মুড়ির দোকান খুলতে, কাজ নেই তো মুড়ির দোকান খোলো, চায়ের দোকান খোলো, ঘুগনির দোকান খোলো। তো তাহলে হয়তো অভিষেক ব্যানার্জি এখন সেই দোকানগুলোই খুলবেন। তো ফুটপাত তো এখন দখল মুক্ত, তো ফুটপাতে কিছু বসতে দেবে না, খুলবে কোথায় বেসিক্যালি? সেটা মৌবনি বলুন। এই যে বই পাড়াতে বইয়ের স্টল হচ্ছে না, আমার মনে হয় যে কতদিন ধরুন আমরা এই রাস্তাটা দেখুন, কতগুলো কাগজের ফয়েল পড়ে রয়েছে, এই রাস্তাটার উপর আমরা থুতু ফেলি, বাথরুম করি, এবং সেটাকে মা বলে জড়িয়েও ধরি। তো এই হিপোক্রেসি আর ভালো লাগছে না। যেখানে যে রাস্তায় বই ফেলে রাখা হয়, বাথরুম করা হয়, থুতু ফেলা হয়, সেটা বইয়ের জায়গা নয়। আপনারা বুঝুন প্রথমে সেটা, যে বইয়ের জায়গাটা কোথায় হওয়া উচিত। আগে বইয়ের জায়গায় আসুক, তাহলে আমাদের বিবেকটাও বিবেকের জায়গায় আসবে। তো সত্যি খুব ভালো লাগলো, এই গরমকে উপেক্ষা করে এই দুটো মানুষকে পেলাম, এই দুটো দিদি এত সুন্দরভাবে বাইট দিল হাসি মুখে। সত্যি এর বেশি আর প্রশ্ন করব না, কারণ ওনাদেরও কষ্ট হচ্ছে বুঝতে পারছি, তো আমারও কষ্ট হচ্ছে। তাই কথাবার্তায় সাথে থাকার জন্য ধন্যবাদ।